বাংলাদেশের বুকে যেন নেমে এসেছে এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ জলজ অভিশাপ। চোখের সামনে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আস্ত একটা জনপদ। মৃত্যুর শয্যায় ছটফট করছে হাজারো মানুষ, আর চারিদিকে শুধু বেঁচে থাকার এক নিদারুণ হাহাকার। 15 লাখ মানুষ। হ্যাঁ, সংখ্যাটা কোনো কাল্পনিক গল্পের নয়। 15 লাখেরও বেশি জীবন্ত মানুষ আজ রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। যেখানে এক ফোঁটা বিশুদ্ধ পানির দাম জীবনের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। ঘরবাড়ি, স্বপ্ন, স্মৃতি সবকিছু এক নিমিষে গিলে খেয়েছে এক ভয়াল জলজ দানব। কিন্তু আপনি যাকে চরম বিপর্যয় ভাবছেন, সেটা তো মাত্র শুরু। এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, ঠিক তখনই দেশের আরও 10টি জেলার দিকে নিঃশব্দে ধেয়ে আসছে এক প্রলয়ঙ্কারী আসনি সংকেত। আবহাওয়া দপ্তরের এমন এক গোপন পূর্বাভাস, যা হয়তো ওলট পালট করে দেবে আপনার চেনা শহরকেও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কেন হঠাৎ এই জলজ নরককুণ্ড এবং কোন 10টি জেলায় নতুন করে ধেয়ে আসছে এই প্রলয়ঙ্কারী বন্যা, আর লাখ লাখ মানুষের ত্রাণের টাকা ও সাহায্য আসলে যাচ্ছে কোথায়। কোন অদৃশ্য হাত আটকে দিচ্ছে ক্ষুধার্ত মানুষের অধিকার। আজকের ভিডিওতে কোনো লুকো ছাপা নয়, আমরা দেখব বন্যার পেছনের আসল সত্য আর আগামী দিনগুলোর সেই লোমহর্ষক বিশ্লেষণ। আপনার এলাকাটি কি এই 10টি জেলার তালিকায় আছে? জানতে চোখ রাখুন ভিডিওটির শেষ সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রকৃতির এক নিষ্ঠুর খেলায় আজ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। টানা বৃষ্টি আর উজানের ধেয়ে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল আজ রূপ নিয়েছে এক জীবন্ত মৃত্যুপুরীতে। কিন্তু এ ভয়াবহতাকে কি শুধু সংখ্যা দিয়ে মাপা যায়? না, সংখ্যার আড়ালে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের বুক ফাটা আর্তনাদ। সরকারি ও বেসরকারি সর্বশেষ তথ্য বলছে, বন্যা আর পাহাড় ধসের এই তাণ্ডবে ইতিমধ্যে ঝরে গেছে 51টিরও বেশি তাজা প্রাণ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার আর হবিগঞ্জ, এই 7টি জেলার মানচিত্র আজ পানির নিচে। শুধু চট্টগ্রামে 7.5 লাখেরও বেশি মানুষ এখন চরম নরক যন্ত্রণা ভোগ করছেন। রান্নার কথা তো বাদই দিন, এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে লাখ লাখ পরিবার। ঘরের ভেতরে গলা সমান পানি। সবচেয়ে করুণ দশা পর্যটন নগরী কক্সবাজারের। সেখানে প্রায় 2,68,000 পরিবার এখনও পুরোপুরি পানিবন্দী। একটু মাথা গোজার ঠাঁই পেতে মানুষ হন্যে হয়ে খুঁজছে এক চিলতে শুকনো মাটি। কিন্তু এ রাক্ষসের স্রোত শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, ওলট পালট করে দিয়েছে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর ভাগ্য। এ যেন এক অভিশপ্ত সময়। একদিকে গ্রামীণ জনপদ যখন পানির নিচে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে খোঁজ রাজধানী ঢাকাও রেহাই পায়নি এ জলকামান থেকে। টানা বৃষ্টিতে ঢাকার রাজপথগুলো এখন এক একটি ছোটখাটো নদী। যানজট আর জলজটের জাতাকলে পিষ্ট হয়ে নগরবাসীর নাভিশ্বাস উঠেছে। কিন্তু এই মহাদুর্যোগের বুকে সবচেয়ে বড় ট্র্যাজেডি আর কলঙ্কজনক অধ্যায়টি রচিত হচ্ছে ত্রাণ বিতরণের নামে। হ্যাঁ, এটাই এ মুহূর্তের সবচেয়ে বড় রুড বাস্তব। যাদের এ সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তাদের দুয়ারেই পৌঁছাচ্ছে না কোনো ত্রাণ। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ এতটাই নগণ্য যে সেখানে এখন বেঁচে থাকার জন্য রীতিমতো যুদ্ধ চলছে। এক ফোঁটা বিশুদ্ধ পানি, সামান্য শুকনো খাবার আর জীবন রক্ষাকারী জরুরি ঔষধের অভাবে প্রতিটা মুহূর্তে ঘনীভূত হচ্ছে এক স্তব্ধ করে দেওয়া মানবিক বিপর্যয়। যে সময় দেশের বড় বড় ব্যবসায়ী সংগঠন কিংবা প্রভাবশালী জনপ্রতিনিধিদের দুর্গত মানুষদের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ানোর কথা ছিল, সেখানে তাদের রহস্যময় অনুপস্থিতি আজ চরম হতাশাজনক। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের সক্ষমতা অত্যন্ত সীমিত। এই চরম অন্ধকার আর মহাসংকটের মাঝে আজ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দিনরাত এক করে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর অকুতোভয় জওয়ানরা। বন্যা দুর্গত জেলাগুলোতে ইতিমধ্যেই খোলা হয়েছে 1,131টিরও বেশি আশ্রয় কেন্দ্র, যেখানে মাথা গোজার ঠাঁই পেয়েছেন লাখ লাখ নিঃস্ব মানুষ। কিন্তু একটু চোখ ফিরিয়ে দেখুন তো এই আশ্রয় কেন্দ্রগুলোর ভেতরের নির্মম বাস্তবতার দিকে। যে স্কুলের প্রাঙ্গণে কিছুদিন আগেও শিশুরা হাসি মুখে খেলে বেড়াত, আজ সেই স্কুলের একটিমাত্র শ্রেণীকক্ষে গাদাগাদি করে কোনো মতে বেঁচে আছে 15 থেকে 20টি পরিবার। একদিকে সদ্য জন্ম নেওয়া নবজাতকের কান্না, অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া অসুস্থ বৃদ্ধের দীর্ঘশ্বাস। কারো কপালে সারাদিনে একবেলা খাবারও জোটেনি। বন্যার পানির চেয়েও আজ বেশি ভারী হয়ে উঠেছে এই মানুষগুলোর চোখের জল। বুক কাঁপানো এক দৃশ্য। এক অসহায় বাবা তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছেন আদরের শিশুকন্যাকে।
পাছে রাক্ষসের স্রোতের টান এসে তার কলিজার টুকরোকে কেড়ে না নেয়। বিশ্বাস করুন, এই দৃশ্যগুলো কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়। এগুলো আজ আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক নির্মম ও রূঢ় বাস্তবতার খণ্ডচিত্র। এবার আসুন সবচেয়ে ভয়ের কথাটাই আসা যাক। আপনি হয়তো ভাবছেন, দক্ষিণ পূর্বাঞ্চলের পানি তো ধীরে ধীরে নামতে শুরু করেছে, সাঙ্গু আর মাতামুহুরির গর্জন কমছে, মানুষ হয়তো এবার ঘরে ফিরবে। একদিকে যখন সামান্য স্বস্তির আভাস, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে ঘনীভূত হচ্ছে এক নতুন প্রলয়ঙ্কারী বিপর্যয়। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, দেশের আরও 10 থেকে 12টি জেলা নতুন করে পড়তে যাচ্ছে চরম ঝুঁকিতে। আর এই নতুন বিপদের পেছনে কাজ করছে এক মারাত্মক ত্রিমুখী সমীকরণ। দেশের অভ্যন্তরে অতি ভারী বৃষ্টি, উজানের রাক্ষসের ঢল এবং আগের বন্যার রেখে যাওয়া দগদগে ক্ষত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ধেয়ে আসছে আকাশ ভাঙা বৃষ্টি। একই সাথে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে চলছে প্রকৃতির তাণ্ডব। এই কোটি কোটি গ্যালন উজানের পানি সরাসরি আছড়ে পড়বে আমাদের সিলেট, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নদীগুলোতে। বিশেষ করে তিস্তা নদীকে নিয়ে সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে। যে কোনো মুহূর্তে তিস্তার পানি বিপদসীমা উপচে ওলট পালট করে দিতে পারে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম আর গাইবান্ধাকে। তিস্তা, ধরলা, দুধকুমারের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে সুরমা, জাদুকাটা, সোমেশ্বরী এবং কংস নদীর পানিও বাড়ছে রকেটের গতিতে। ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহ এখন এক নতুন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অভূতপূর্ব ট্রিপল থ্রেট বা ত্রিমুখী সংকটের মুখে। একদিকে দক্ষিণের ধ্বংসযজ্ঞ, অন্যদিকে উত্তরের নতুন বন্যা, আর এরই মাঝে উপকূলে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকার মানুষদের এবং জেলেদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কৃষিখাতে এ বন্যার আঘাত কতটা প্রলয়ঙ্কারী ও ভয়াবহ তা হয়তো আগামী কয়েক মাস পর আমরা প্রতিটা মানুষ হাড়ে হাড়ে টের পাব। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 80,000 হেক্টরেরও বেশি ফসলি জমি আজ পানির নিচে সম্পূর্ণ বিলীন। সারা বছর যে ফসলের দিকে তাকিয়ে কৃষকরা দিন গুনতেন, তাদের সেই সোনালী স্বপ্ন আজ বন্যার কর্দমাক্ত পানিতে মিশে গেছে ছাই হয়ে। অনেক কৃষক এনজিও থেকে ঋণ নিয়ে চড়া সুদে ধারদেনা করে এ ফসল বুনেছিলেন। আজ তারা পুরোপুরি নিঃস্ব, রিক্ত। কৃষির এ অপূরণীয় ক্ষতি দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাকে এক চরম হুমকির মুখে ফেলে দিল, যা পুনরুদ্ধার করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও ইস্পাত কঠিন পরিকল্পনা। সম্মানিত দর্শক, এ মহাবিপদ একা কোনো সরকার বা কোনো বাহিনীর পক্ষে সামাল দেওয়া অসম্ভব। এটি এমন এক ক্রান্তিকাল যখন দলমত নির্বিশেষে পুরো জাতিকে এক সুতোই ঐক্যবদ্ধ হতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আজই বাড়িয়ে দিন সাহায্যের হাত। আর আপনি যদি নতুন করে ঝুঁকিতে থাকা ওই জেলাগুলোর কোনো একটিতে অবস্থান করে থাকেন, তবে আর এক মুহূর্ত অবহেলা করবেন না। আজই সতর্ক হন। আপনার জরুরি কাগজপত্র, শুকনো খাবার আর জীবন রক্ষাকারী ঔষধ এখনই পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে গুছিয়ে রাখুন। আগেভাগে নিকটস্থ আশ্রয়কেন্দ্রের খোঁজ নিন এবং পাহাড়ের ঢাল বা ঝুঁকিপূর্ণ নদীর পার দ্রুত এড়িয়ে চলুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনার ও আপনার পরিবারের জীবন বাঁচাতে। পরিস্থিতি প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। যে কোনো মুহূর্তে দেশে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তো বন্ধুরা, ভিডিওটিতে উল্লেখিত আবহাওয়া পূর্বাভাসে যেসব এলাকায় ভয়াবহ বন্যার কথা বলা হয়েছে, সেসব এলাকায় যদি আপনি থেকে থাকেন, তাহলে এখনই কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।